ছোটোবেলা থেকে মায়ের হাতের এই সর্ষে বেগুনটা গরম ভাতের সাথে আমার খেতে দারুণ লাগে। মায়ের এই সর্ষে বেগুনের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার 3 চামচ মতো কড়াইতে তেল দিচ্ছি। একটু ঘুরিয়ে নেওয়া হয়। তেলটা গরম হয়ে আসছে, এইবার বেগুনগুলো দেব। দুবারে দেবো বেগুনগুলো, নাহলে মরবে না কড়াইতে। প্রথমে তিনটে দিলাম। এই পিঠটা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিচ্ছি। এই পিঠটা এবার হবে ভাজা। এটা হালকা করেই ভাজবো। ভাজা হয়ে এসছে, এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে বেগুনগুলো তুলে দিচ্ছি। আগে থেকে নুন হলুদ মাখানো বেগুনটা কড়াইতে দিলাম। বেগুনগুলো লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে রেখেছি। এরপর কড়াইতে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম ওটা দিলাম। এতে আমি 4 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা, যে আপনারা যেরকম ঝাল খাবে সেই রকম লঙ্কা দেবেন, আগে থেকে বেটে রেখেছিলাম। দিয়ে একটু জল দিয়ে রেখেছিলাম, জল দিয়ে গুলে নিচ্ছি। দিয়ে এটা এবার কড়াইতে আমরা ঢেলে দিই। দিয়ে একটু নেড়ে নিই। এরপর একটুখানি হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেরকম আপনারা ঝাল খাবেন সেই রকম দেবেন। যেহেতু স্বাদ মতো একটু নুন দিচ্ছি, আর স্বাদ মতো একটু চিনি দিচ্ছি। দিয়ে এবার নাড়ছি। এরপর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। আগে থেকে কুচনো, এরপর আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ওপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটু চাপা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুললাম। খুলে এবার এতে একটু কাঁচা সর্ষের তেল দেবো, যাতে ঝাঁঝটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে একটু নেড়ে নিলাম। এটা আপনারা ভাতের সাথেও, গরম গরম ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর হবে। আর গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের সর্ষে বেগুন। এটা আমাদের খুব পছন্দের খাবার। বন্ধুরা, এটা আপনার বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি এটা খুব ভালো লাগবে খেতে। আমাদের শাশুড়ি বৌমার রান্নার যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকদিনই নিত্য নতুন রান্না আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।